1872 সালে যুক্তরাষ্ট্র আইন পাশ করে ইয়েলোস্টোনকে জাতীয় উদ্যানের প্রতিষ্ঠা করে। এটি যুক্তরাষ্ট্রের ওয়াইয়োমিং রাজ্যে অবস্থিত। বিশ্বের প্রথম জাতীয় উদ্যান এটি। আয়তন প্রায় ৮,৯৮০ বর্গ কিলোমিটার। এখানে রয়েছে হ্রদ, নদ-নদী ও পর্বতমালা। উত্তর আমেরিকার বেশ কিছু বড় হ্রদ এই উদ্যানে অবস্থিত। এখানে স্তন্যপায়ী প্রাণী, পাখি, মাছ, সরীসৃপ সহ শতাধিক প্রজাতি বাস করে। ভালুক, বাইসন ও নেকড়ে দেখতে হাজার হাজার পর্যটক এই উদ্যানে ভিড় করেন। স্থানীয় আমেরিকানরা এই অঞ্চলে প্রায় 11,000 বছর ধরে বাস করছেন। তানজানিয়ায় অবস্থিত সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক প্রায় 14,763 কিলোমিটার জুড়ে বিস্তৃত। পার্কটি 1940 সালে প্রতিষ্ঠিত হয়। এই উদ্যানে প্রায় 15 লাখ নীল ওয়াইল্ড বিস্ট রয়েছে। জেব্রা আছে প্রায় 2,50,000। আফ্রিকার সবচেয়ে বেশি প্রায় 3,000 সিংহের আবাসস্থল এই সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে। পাশাপাশি এখানে আরও রয়েছে আফ্রিকান হাতি, চিতা, আফ্রিকান মহিষ সহ আরও অনেক প্রাণী। তবে উদ্যানটির বন ধীরে ধীরে কমছে। হুমকির মুখে পড়ছে পশু পাখিও। কানাডার সবচেয়ে পুরানো উদ্যান এটি। 1885 সালে রকি মাউন্টেন্স পার্ক নামে এটি প্রতিষ্ঠা হয়। প্রায় 6,641 বর্গ কিলোমিটার জুড়ে এই উদ্যানের বিস্তৃতি। এখানে ঘুরতে গেলে মাঝে মধ্যেই বরফের দেখা পাবেন। সঙ্গে রয়েছে বিশাল বনাঞ্চল। বছরে 30 লাখের বেশি পর্যটক আসে এই উদ্যানে। ফলে কিছুটা হুমকির মুখে পড়েছে এটি। এখানে 56টি স্তন্যপায়ী প্রাণীর প্রজাতি রয়েছে। ভালুক, শিয়াল, বাইসন, হরিণ, বাজ পাখি এর মধ্যে উল্লেখযোগ্য। আছে হাজার হাজার প্রজাতির গাছ। এই উদ্যানে প্রায় 10,300 বছর আগের আদিবাসীদের বসবাসের চিহ্ন পাওয়া গেছে। চিলির পাতাগোনিয়ায় অবস্থিত এই জাতীয় উদ্যান। এখানে রয়েছে পর্বতমালা, হ্রদ, হিমবাহ ও নদী। উদ্যানটি প্রায় 1,800 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। বছরের প্রায় 2.5 লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন। তাদের মধ্যে অর্ধেকের বেশি বিদেশি পর্যটক। এখানে গুয়ানাকো একটি প্রাণী দেখা যায়। এটিকে বলা হয় দক্ষিণ আমেরিকার উট। এছাড়া শিয়াল ও বনবিড়ালের পাশাপাশি 15 প্রজাতির পাখি দেখা যায়। বন্যপ্রাণী দেখার চেয়ে এখানকার পাহাড় পর্বত দেখতে মানুষ বেশি আসে। তাছাড়া নানা ধরনের গাছপালা তো আছেই। প্রায় 7 প্রজাতির অর্কিড ও 85 প্রজাতির বিভিন্ন দেশের উদ্ভিদ রয়েছে। 1959 সালে উদ্যানটি প্রতিষ্ঠিত হয়। তখন অবশ্য এর নাম ছিল গ্রে লেক পর্যটন উদ্যান। পরে 1970 সালে নাম পরিবর্তন করে রাখা হয় টরেস দেল পাইন জাতীয় উদ্যান। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় জাতীয় উদ্যান ক্রুগার ন্যাশনাল পার্ক, সংক্ষেপে বলে KNP। এটি প্রায় 19,623 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1926 সালে আফ্রিকার প্রথম জাতীয় উদ্যান হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এই উদ্যানের উত্তরে রয়েছে জিম্বাবুয়ে এবং পূর্বে মোজাম্বিক। 2011 সালে এই উদ্যানের বন্যপ্রাণী হিসাব করা হয়েছিল। সিংহ, চিতা, হাতি, গন্ডার, জেব্রা কি নেই এই উদ্যানে? জলহস্তী, কুমির, হায়না, ইম্পালা সহ আমাদের পরিচিত অপরিচিত অনেক প্রাণীর দেখা মিলবে এই উদ্যানে।